আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ভুয়ো পুলিশ অফিসার পরিচয় দিয়ে সরকারি চাল ডাল বিক্রির প্রলোভন দেখিয়ে ডাব বিক্রেতার কাছ থেকে 30,000 টাকার বেশি প্রতারণা, অভিযোগ পেয়ে তদন্তে চুঁচুড়া থানার পুলিশ। রাস্তায় পথ দুর্ঘটনা রোধ করতে এবং বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে চন্দননগর ট্রাফিক বিভাগের অভিনব উদ্যোগ। মগরা থানার অধীন চন্দ্রহাটি ফাঁড়ির কুন্তিঘাট বিষপাড়া এলাকায় প্রসেনজিৎ দাস খুনের বিশদ তদন্তে ঘটনাস্থলে মগরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ফরেনসিক দল নানান নমুনা সংগ্রহ করেন তারা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নৃশংস হামলার প্রতিবাদে চুঁচুড়ায় সম্প্রীতির মিছিল CPIM এর। চুঁচুড়ার নানান রাজপথ পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল। আসছি বিস্তারিত খবরে। মগরা থানার অধীন কুন্তিঘাট বিষপাড়া এলাকায় সম্প্রতি যুবক খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে যুবকের স্ত্রী ও তার প্রেমিককে। ঘটনার তদন্তে ফরেনসিক ডিপার্টমেন্ট। মগরা থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির অন্তর্গত কুন্তিঘাট বিষপাড়া এলাকায় প্রসেনজিৎ দাস নামক এলাকারই এক যুবক ছুরির আঘাতে নিহত হয়। এই ঘটনায় যুবকের স্ত্রী রত্না দাস ও তার প্রেমিক সুব্রত ভক্তকে গ্রেফতার করে পুলিশ। তারপরে চুঁচুড়া আদালতে তোলা হয় তাদেরকে। 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। 5 জনের একটি ফরেনসিক দল মগরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। এখানে যাওয়ার পর নমুনা সংগ্রহ করে নিয়ে যান তারা। ফরেনসিকের এক আধিকারিক জানান, তথ্য সংগ্রহ করে নিয়ে গেলাম, বিষয়টি তদন্ত করে দেখা হবে। ফরেনসিক দল নমুনা সংগ্রহ করার সময় এলাকার মানুষ ভিড় জমান। স্থানীয় বাসিন্দা ও প্রসেনজিতের পরিবারের পক্ষ থেকে একই দাবি, দোষী দুজনেরই শাস্তি চাই। গোটা ঘটনা প্রসঙ্গে কি জানানো হচ্ছে পরিবারের পক্ষ থেকে? ক্রাইম সিনে যা দেখা সব সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। আমি কনসার্ন অথরিটিদেরকে হ্যান্ডওভার করে দিয়েছি। আমি দুইজনের ফাঁসি চাই। আমার ছেলে, আমার কোলের ছেলে, আমার বড় ছেলে, আমার আদরে কোলের ছিল, আমার আজ কতদিন একটু মা করে ডাক। আমি দুইজনের ফাঁসি চাই। আমি আর কিচ্ছু বলতে পারি না। আমার কতদিন হইতে আমার মা করে ডাকে না। আমার ছেলে আইলে মা করে ডাকে। আজ কতদিন হইতে আমি কিভাবে। আপনারা কি ফরেনসিকের দাবি করেছিলেন? হ্যাঁ, ফরেনসিকের দাবি করেছিলেন আপনারা? ফরেনসিক দল এসে তার দাবি করেছিলেন ফরেনসিক দল আসুক। হ্যাঁ বলছি, আমি এক কথাই বলছি। তবে এখনো কি বলছি না বলছি সেটা আমি জানি না, বুঝলে। আমি এখন ফাঁসি চাই দুইজনের যেন ফাঁসি হয়। আমার ছেলে যখন শেষ করছে ষড়যন্ত্র করিয়া, আমি জানি না। দুজনকে তো পুলিশ গ্রেফতার করেছে। হ্যাঁ, দুইজনেরই। আমার ছোট ছেলেরই মেরে ফেলাতো। ওরা ষড়যন্ত্র করছে, আমি বাড়ি থাকবো না, ঘর ফাঁকা। ওই আমার বড় ছেলে বাজার দিয়ে আসবে, কাজ দিয়া ওই ঘরে ওরা আটকাই রাখবে। যেই ছেলে আসবে তখন ওরে মাইরে, দুই ভাইরে মাইরিয়া ওরা পালাই যাইবে। তাই ষড়যন্ত্র করছিল। পুলিশের পুরো আমাদের ভরসা আছে। দুইজনের ফাঁসি চাই। তার মায়ের কোল থেকে যখন ছেলে চলে গেছে, ওদের দুজনকারই শাস্তি চাই। পুলিশের খবর আমি দিদি। এই যে ফরেনসিক টিম এলো, কতটা খুশি আপনারা? আমরা খুব খুশি। আপনারা দাবি করেছিলেন পুলিশের কাছে? হ্যাঁ, আমরা ন্যায্য বিচারটা যেন পাই। দুজনকে তো গ্রেফতার করেছে পুলিশ। হ্যাঁ, সে তো করেছে, ওর শাস্তিটা আমরা চাই। দুজনকারই ঠান্ডা মাথায় ষড়যন্ত্র কইরা আমার দুই ছেলেরই মারতো। ভাবতে আমি কি নাম আপনার? সীমা দাস। এখানেই বাড়ি আপনার? হ্যাঁ, আমার বাপের বাড়ি এটা।
এই স্কুলের এখানে এই জায়গা তো বলে তো এই যে এতদিন ধরে তো এখানে এসছেন, যাতায়াত করেছেন, আপনার বাবার বাড়ি বললেন, কোন সময়ের জন্য শুনেছেন যে এই দুজনের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া? না, স্বামী স্ত্রী কোনো ঝগড়া নেই, ওই ছেলেটাকে নিয়ে রোজ ঝগড়া হতো। ওর আসতো মানে প্রতিনিয়ত? হ্যাঁ, এখানে এসে দাঁড়াতো, জোর করতো, আমি তোকে নিয়ে যাব, অনেক জোর করতো, মাঝে মধ্যেই আসতো? মাঝে মাঝেই আসতো। ছুরিটাকে উদ্ধার করেছে পুলিশ? ছুরিটা পুলিশ নিয়েছে? হ্যাঁ, নিয়ে গেছে। কোথা দিয়ে পেল? কোথা দিয়ে পেল? ওখান থেকেই পেয়েছে, যেখানে মার্ডারটা হয়েছে সেখানেই পেয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীদের আন্দোলনে পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীদের আন্দোলনে পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবান্নের কাছে মন্দির তলায় আসেন তিনি। আন্দোলনকে সমর্থন জানিয়ে অবস্থান মঞ্চে বক্তব্য রাখেন তিনি। নবান্নের কাছে মন্দির তলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয় 22 ডিসেম্বর। যে কোনো বিপর্যয়ে এই সমস্ত কর্মীদের অবদান অনস্বীকার্য বলেই জানান শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে তিনি আরও কি জানান শুনবো। হ্যাঁ, আমরা আজকে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছে তার হয়ে কথা বলেছেন সিনিয়র স্পেশাল সেক্রেটারি সত্যজিৎ সেন। এর আগেও আমরা কথা বলেছিলাম বিকাশ ভবনে, তো সেই জায়গায় আমাদের আজকে সাক্ষাৎকারে আমরা গিয়েছিলাম, রাজ্য প্রতিনিধি দল বহুবার গিয়ে আসছি। তো আমাদের যে দাবিটা 30 days ওয়ার্ক অ্যান্ড 60 years পার্মানেন্ট এঙ্গেজমেন্ট, সে দাবিটা উনি বলেছে এটা ন্যায়সঙ্গত, এটা অ্যাক্টিভলি খুব দ্রুত হওয়ার চেষ্টা চলছে। আমরা এই কথা আমাদের মানে আশ্বাস দিয়েছে, প্রশ্বাস দিয়েছে, আমরা আশ্বস্ত রয়েছি, আমরা এই কথা বলে এসেছি। যদি অবিলম্বে এটা 7-10 দিনের মধ্যে ব্যবস্থা না হয়, অর্থাৎ ভোট ডিক্লারেশনের আগে মানে জানুয়ারির মধ্যে যদি কোনো রেজাল্ট আউট না হয়, আমরা আবার আসছি, আপনাদেরকে আবার জানাবো। যদি তারপরেও কিছু না হয় তাহলে কিন্তু আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্নায় নামছি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। ভাতা বৃদ্ধির দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করেছেন আশাকর্মীরা। জিরাট আহমেদপুর গ্রামীণ হাসপাতালের গেটে বিক্ষোভ দেখান সংশ্লিষ্ট বলাগড়ের আশাকর্মী সংগঠনের সদস্যরা। অন্যদিকে একই দাবিতে হুগলি চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। ভাতা বৃদ্ধির দাবিতে আশাকর্মীদের কর্মবিরতি চলছে। হুগলির বলাগড়ের জিরাট আহমেদপুর গ্রামীণ হাসপাতালের গেটেও বিক্ষোভ দেখালো আশাকর্মী সংগঠনের সদস্যরা। এদিন তারা প্রায় ঘন্টা দুয়েক বিক্ষোভ দেখায়। তাদের দাবি সম্পর্কে বলাগড়ের সদস্য অরুণিমা ঘোষ জানান, অনেক দাবির মধ্যে তাদের মূল দাবি রাজ্য সরকারের ঘোষিত ন্যূনতম মাসিক 15,000 টাকা বেতন অবিলম্বে তা চালু করতে হবে। এছাড়াও কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা উৎসাহ ভাতা এবং বকেয়া মেটাতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা কর্মবিরতি চালাবেই বলছেন। এই কথা উল্লেখ করে শুনুন। আমরা বলাগড় ব্লকের আশা করি, আমি AIUTUC একজনের সদস্য বলছি। আমাদের মাসিক বেতন 15,000 টাকা আমাদের দিতে হবে। আমাদের 5,250 টাকা সারা বছরে কেটে কিছুই হয় না। ন্যূনতম বেতন অন্ততপক্ষে 15,000 টাকা দিতে হবে। আমাদের 3 থেকে 4 মাসের ইনসেনটিভ বাকি থাকছে এবং 3 থেকে 4 মাসে বাকি থেকে সেখানে ভাগে ভাগে যে টাকা দিচ্ছে সেই টাকা আমরা কোনো হিসাব পাচ্ছি না। তারপরে কোনো আশাকর্মী যদি কর্মরত অবস্থায় মারা যায়, সেই মারা যাওয়ার পরে 5 লক্ষ টাকা তার পরিবারকে দিতে হবে। 1 বছরের PLI এবং অন্যান্য বকেয়া টাকা আমরা পাচ্ছি না, সেই টাকাগুলো অবিলম্বে আমাদের দিতে হবে। কত দফা দাবি আছে আপনাদের? আমাদের 8 দফায় দাবি আছে। এখন কি BMHর কাছে যাবেন? আমাদের BMH স্যারের কাছে ডেপুটেশন দিয়েছি। আমাদের কেন্দ্রীয় সরকার যে ঘোষণা করেছিল ইনসেনটিভ বাড়ানোর যে 13,000 টাকা, সেটাও আমাদের কোনো কথা হয়নি, পাচ্ছি না আমরা এখনো। সেই টাকাও আমাদের দিতে হবে। এটা ক মাস ধরে পাচ্ছেন না? আমাদের শুরু থেকেই পাচ্ছি না। ওটা ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু আমরা কোনো টাকা পাচ্ছি না। এই দাবি দেওয়া নিয়ে আজকে বিক্ষোভ আপনাদের? বিক্ষোভ আছে। কতক্ষণ চলবে? হ্যাঁ, কতক্ষণ চলবে? যতক্ষণ না মানে আমাদের তো বিক্ষোভ চলবে এবং লাগাতার ধর্মঘট কর্মবিরতি চলছে। আমাদের এটা চলবেই যতদিন না আমাদের দাবি মানবে। এমনকি আমাদের যেটা টাকা পয়সা দিক এবং আমাদের যে PLI বকেয়া টাকা সেগুলো সব দিয়ে দিক। এমনকি আমাদের আশাকর্মীরা যে মেডিকেল সরকারি ছুটি, অন্যান্য সরকারি ছুটি, সেগুলো আশাকর্মীরা পাচ্ছে না, সেই টাকাটাও আমাদের দিতে হবে এবং মাতৃত্বকালীন মেটারনিটি লিভ সেটাও আমাদের দিতে হবে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নৃশংস আক্রমণের প্রতিবাদে চুঁচুড়ায় CPIM এর সম্প্রীতির মিছিল।
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর মৌলবাদীদের নৃশংস হামলার প্রতিবাদে এক সম্প্রীতির মিছিলের আয়োজন করল সিপিআইএম চুঁচুড়া এরিয়া কমিটি। শুক্রবার বিকেলে ওই মিছিলটি চুঁচুড়ার তোলা ফটক এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে চুঁচুড়ার ঘড়ির মোড়ে এসে সমাপ্ত হয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা মনোদীপ ঘোষ। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের এরিয়া কমিটি ও স্থানীয় শাখার একাধিক নেতা কর্মীরা। মিছিলে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের বহু সাধারণ মানুষ। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও লাল পতাকা নিয়ে অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার তীব্র নিন্দা করেন। মিছিল চলাকালীন ধর্মের নামে হিংসা বন্ধ করো, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করো, এই ধরনের স্লোগান ওঠে। পরে এই সম্প্রীতির মিছিল সম্পর্কে সিপিআইএম এর পক্ষ থেকে মনোদীপ ঘোষ কি জানাচ্ছেন শুনবো। মিছিল তো আপনারা গত কয়েকদিন ধরেই দেখছেন যে বাংলাদেশের সেখানে সংখ্যালঘু মানুষের ওপরে যে মৌলবাদীদের যে আক্রমণ এবং তার মধ্যে দিয়ে কয়েকজন নিহত হয়েছে, আমরা এর প্রতিবাদে আজকে মিছিলে সামিল হয়েছি। সংখ্যালঘু মানুষ নিরাপত্তা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মৌলবাদী যে শক্তি তারা তাদের এই যে আক্রমণ, মৌলবাদ সে সংখ্যাগুরুর হোক সংখ্যালঘুর হোক, মৌলবাদ হচ্ছে মানবতার শত্রু। স্বাভাবিকভাবেই এই মৌলবাদী যে আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং শান্তি সম্প্রীতির আহ্বান জানিয়ে আমরা এই মিছিল সংগঠিত করছি। না, এই তো আমরা সেই কারণেই আমরা বলি যে সে মৌলবাদ সে সংখ্যাগুরুর হোক সংখ্যালঘুর হোক, সেই মৌলবাদ আসলে হচ্ছে মানবতার শত্রু, সভ্যতার শত্রু, অগ্রগতির শত্রু। হ্যাঁ, মানুষকে সচেতন হতে হবে, সেই জন্যই আমরা মিছিল করছি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। এলএমসিএল নিউজ এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। মগরা থানার অধীন চন্দ্রহাটি ফাঁড়ির কুন্তিঘাট বিষপাড়া এলাকায় প্রসেনজিৎ দাস খুনের বিশদ তদন্তে ঘটনাস্থলে মগরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ফরেনসিক দল নানান নমুনা সংগ্রহ করেন তারা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নৃশংস হামলার প্রতিবাদে চুঁচুড়ায় সম্প্রীতির মিছিল সিপিআইএম এর। চুঁচুড়ার নানান রাজপথ পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের মতন এই বছরও হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কচি কাচাদের জন্য সান্তা ক্লজ নিয়ে এলো এক গুচ্ছ উপহার।
ডিসেম্বর মাস মানেই 25শে ডিসেম্বর বড়দিন, আর বড়দিন মানে সান্তা ক্লজের উপহার। প্রতি বছরের মতো এবছর হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কচিকাচাদের জন্য সান্তা ক্লজ নিয়ে এলো এক ঝোলা উপহার। লাল টুপিতে সব মাথা রঙিন হয়ে গেল, সঙ্গে মিষ্টি মুখের জন্য ছিল লজেন্স। কচিকাচাদের টুপি পরালেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য জয়দেব অধিকারী। প্রতি বছরই তার উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। তিনি তার বক্তব্যে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য বিজেপির সমালোচনা করেন। কি বলছেন তিনি, শুনবো। যীশু খ্রিস্টের জন্মদিন, সেই উপলক্ষে প্রত্যেক বছরের মতো আমরা এবছরও বাবুগঞ্জ মোড়পুরটি ঘাটে আমাদের ওয়ার্ড কমিটির মাধ্যমে বাচ্চাদের মধ্যে সান্তা আছে, সান্তার মাধ্যমে আমরা সবাই মিলে বাচ্চাদের মধ্যে টুপি লজেন্স বিতরণ করি এবং তাদেরকে আনন্দ উপভোগ দিই। মেনলি আমাদের যেটা একটাই বার্তা, সেটা হচ্ছে সম্প্রীতির বার্তা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেন, ধর্ম যে যার উৎসব সবার। সেই জন্য বাঙালি 12 মাসে 13 পার্বণের সঙ্গে সঙ্গে এবং যীশু খ্রিস্ট জন্মদিন 1 জানুয়ারি, তার সাথে ঈদ, সমস্ত কিছুটাই আমরা এখানে পালন করি সম্প্রীতি বজায় রাখার জন্য। আমরা চাইব আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন সম্প্রীতি বজায় থাকবে, কেউ আমাদের জোর করে সম্প্রীতি নষ্ট করতে পারে। বিজেপি শাসিত উড়িষ্যায় এই সান্তা ক্লজ টুপি বিক্রির অপরাধে দোকানীদের মারধর করা হয়েছে, কি বলবেন? এগুলো কুৎসা কিছু ধর্মীয় লোক আছে, তারা করে। সবাই এই জিনিসটা করে না। বিজেপির মধ্যে যে সবাই খারাপ সেটা নয়, সমস্ত দলেতেই খারাপ ভালো সব মিলিয়ে আছে। এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি আদর্শে বিশ্বাসী, তৃণমূল কংগ্রেস সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করে সবসময়। নতুন বছর আসন্ন, আপনার শহরবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? প্লাস্টিক বর্জ্য করুন এবং মা গঙ্গা, যেহেতু তীরবর্তী অঞ্চলে আমরা বসবাস করি, মা গঙ্গাকে রক্ষা করতে হবে যেন কোনো প্রকার নোংরা আমরা না করি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। ছাত্রছাত্রীদের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে প্রথমবারের মতন শুরু হলো পার্ল রোজারি ইংরেজি মাধ্যম ব্যান্ডেল শাখার প্রদর্শনী ও খাদ্য মেলা। ছাত্রছাত্রীদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে প্রথমবারের মতন শুরু হলো পার্ল রোজারি ব্যান্ডেল শাখার প্রদর্শনী ও খাদ্য মেলা। ব্যান্ডেল বিক্রমনগরে অবস্থিত পার্ল রোজারি ইংরেজি মাধ্যম স্কুল পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষামূলক কার্যকারিতাতে সারা বছরই ছাত্রছাত্রীদের লিপ্ত রাখেন। বাৎসরিক স্পোর্টস, স্কুল অ্যানুয়াল প্রোগ্রাম, এই সমস্ত কিছুর মাঝেও দেখা যায় অন্যান্য অনুষ্ঠানও। এই অনুষ্ঠানে দেখা যায় বিজ্ঞান বিভাগের সাথে সাথে বাংলা ও হিন্দি বিভাগেও প্রদর্শনীতে দক্ষতার সাথে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। স্কুল চৌহদ্দির মধ্যে খাদ্য মেলা ছাত্রছাত্রী ও অভিভাবকদের অনুপ্রাণিত করে। অংশগ্রহণ করেন স্কুল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। কারোর পসরায় দেখা যায় ঘুগনি, কারোর আবার শীতকালের রকমারি পিঠে, কোথাও বা আবার রকমারি ফুচকা। সব মিলিয়ে ছাত্রছাত্রী, অভিভাবক ও স্কুল শিক্ষক শিক্ষিকাদের একটি মেলবন্ধন চোখে পড়ে। স্কুলের প্রদর্শনীয় খাদ্য মেলা অনুষ্ঠানে উপস্থিত হন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, শুনবো। একটি ইংরেজি মাধ্যম স্কুলে আজকে ওপেনিং এ গিয়েছিলেন, তারা একটি ফুড ফেস্টিভ্যাল করেছে, এমনকি সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, কি বলবেন? না, ওরা খুব আমাকে নিমন্ত্রণ করেছিল, তার মধ্যে এখানে টাইম বের করে আমি গেলাম। প্রায় 700 মতো স্টুডেন্ট আছে। অ্যাকচুয়ালি এক্সিবিশন হচ্ছে, তারা শুধু সায়েন্স নিয়ে সব স্কুল করে, এটা কিন্তু প্রত্যেকটি বিভাগ নিয়েও করেছে। দেখা খুব ভালো করেছে এবং ভালো লাগলো। আর আমি হেডমিস্ট্রেসকে বলে এসেছি এনি প্রবলেম কন্ট্যাক্ট করবে। আজকে পার্ল রোজারি ব্যান্ডেল স্কুল, তো এটা আমাদের একটা ব্রাঞ্চ, ব্যান্ডেল ব্রাঞ্চ। এই স্কুলের আজকে ফার্স্ট এক্সিবিশন কাম ফুড ফেয়ার আমরা আজকে অ্যারেঞ্জ করেছি। এক্সিবিশন ইউজুয়ালি আমরা দেখে থাকি ইন টার্মস অফ সায়েন্স, সব জায়গাতেই শুধু সায়েন্স মডেল, বাট দেয়ার ইজ সামথিং ইউনিক ইন আওয়ার স্কুল, যে আমাদের স্টুডেন্টসরা অ্যালংসাইড উইথ দ্য টিচার্স হেল্প, তারা শুধু সায়েন্স না, তারা জিওগ্রাফি, হিস্ট্রি, জিকে, মরাল সায়েন্স, কম্পিউটার, লিটারেচার, যেটা বাচ্চারা লেস ইন্টারেস্টেড, বাংলা, হিন্দি, সংস্কৃত, সমস্ত টোটাল প্রত্যেকটা ভেরিয়েশনের মডেল আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি। এবং স্টুডেন্টসরা তাদের বেস্ট এফোর্ট দিচ্ছে সেটা সবাইকে বোঝাবার জন্য, এক্সপ্লেন করার জন্য। আর তার সাথে আমরা যেটা রেখেছি যে ফুড ফেয়ার, তো আমাদের স্কুলের বাইরে, স্কুলের জাস্ট সামনেটাতেই প্রিমাইসে আমরা একটা ফুড ফেয়ার অ্যারেঞ্জ করেছি, যেখানে স্টুডেন্টসরাও স্টল অ্যারেঞ্জ করেছে, টিচার্সরা রয়েছে এবং আমাদের বিভিন্ন সাপোর্ট স্টাফেরা রয়েছে। প্রত্যেকে সবাই মিলে একসাথে এই নতুন একটা অনুষ্ঠান আমরা প্রথম বছর ব্যান্ডেলে অর্গানাইজ করেছি। কি মনে করছেন এই অনুষ্ঠানিত হবে? ডেফিনেটলি, কারণ স্টুডেন্টরা অনেক সময়তে হয় যে বিভিন্ন স্কুলে দেখে, তারা ভাবে হয়তো আমাদের স্কুলে হচ্ছে না কেন, এবং ফার্স্টলি এটা স্টুডেন্টের তরফ থেকেই আসে যে ম্যাম ওয়াই ডোন্ট উই অর্গানাইজ এক্সিবিশন। তো এটাই। আর শুধু সায়েন্স ছেড়ে অন্যান্য সাবজেক্ট করার কারণটা হচ্ছে যাতে বাচ্চারা এটা না ভাবে যে সায়েন্স ছাড়া অন্য কোনো জোন নেই, যে আমরা এটা পড়াশোনা করতে পারি না। দে শুড নো যে প্রত্যেকটা জোনেই আমরা
কিছু করতে পারি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। উত্তরপাড়া শান্তিনগর তারামাতা সংঘের প্রতিষ্ঠা দিবস পালিত হলো বেশ ধুমধামের সঙ্গেই। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে নিয়ে চলে তাদের অনুষ্ঠান। উত্তরপাড়া শান্তিনগর তারামাতা সংঘের প্রতিষ্ঠা দিবস পালিত হলো বেশ ধুমধামের সঙ্গে। আর এই ধুমধামটি ছিল সেবা কেন্দ্রিক। সকাল থেকেই স্থানীয় ইটভাটায় আর্থিকভাবে পিছিয়ে পড়া ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে তারামাতা সংঘের সদস্যরা মেতে উঠল বড়দিনের উৎসবে। গোটা বছর ধরেই তারামাতা সংঘের সদস্যরা স্টেশন এবং রাস্তায় ভবঘুরুদের আহার যোগানের মতো সামাজিক কাজ করে থাকে। এছাড়াও চক্ষু পরীক্ষা শিবির, পথ শিশুদের পাশে দাঁড়ানোই এই সংঘের সদস্যদের লক্ষ্য। বড়দিনে ইটভাটার 100 শিশুদের সঙ্গে দিনটা কাটানোর পর দুপুরের আহারেরও ব্যবস্থা করলেন তারা। বড়দিনের উৎসব পালনের সঙ্গে সঙ্গে সংঘের সদস্যদের পক্ষ থেকে তাদের গোটা বছরের সামাজিক কাজকর্ম তুলে ধরে কি বলছেন শুনুন। জন্মদিন হিসাবে পালন করে এর জন্য আজকে আমরা মাখনা ইটভাটায় উপস্থিত হয়েছি। 100 জন বাচ্চাকে আমরা ওদের সঙ্গে আনন্দ করব বলে আমরা আজকে কেক কেটে ওদের সঙ্গে আজকে সারা দিনটা মজা করে ওদের সঙ্গে দুপুরে লাঞ্চ করে। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। ভুয়ো পুলিশ অফিসারের পরিচয় দিয়ে এক প্রতারকের ফাঁদে পড়ে 30,000 টাকার বেশি খোয়ালেন ডাব বিক্রেতা। ঘটনাটি ঘটে চুঁচুড়া আদালত গেটের সামনে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকায়। চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে ডাব বিক্রেতা। ভুয়ো পুলিশ অফিসার পরিচয় দিয়ে এক প্রতারকের ফাঁদে পড়ে 30,000 টাকার বেশি খোয়ালেন ডাব বিক্রেতা গৌতম বারুই। শুক্রবার দুপুরে চুঁচুড়া আদালতের গেটের সামনে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর গৌতম চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, পোলবার গটুর বাসিন্দা গৌতম প্রতিদিনের মতো সুগন্ধা মোড়ে ডাব বিক্রি করছিলেন। সেই সময় এক ব্যক্তি নিজেকে পুলিশের সার্জেন্ট বলে পরিচয় দেয় এবং তার সঙ্গে ভাব জমায়। পরে সস্তায় সরকারি চাল ও ডাল বিক্রির প্রলোভন দেখায় বলে অভিযোগ এবং তা বিক্রি করার কথাও বলেন তিনি। আর তাতেই রাজি হয়ে গৌতম 30,300 টাকা তার হাতে দেন বলে খবর। পরে সস্তায় সরকারি চাল ও ডাল বিক্রির প্রলোভন দেখায় বলে অভিযোগ এবং তাকে চুঁচুড়া আদালতে সামনে আসতে বলে কাগজপত্র তৈরি করার জন্য। এরপর প্রতারকের কথা মতো তিনি চুঁচুড়া আদালতে পৌঁছন। সেখানে কাগজপত্র তৈরির অজুহাতে গৌতমের কাছ থেকে 30,300 টাকা নেন বলে অভিযোগ। এই টাকা নিয়ে আদালতের ভিতরে ঢুকে পড়ে অভিযুক্ত। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তার আর দেখা মেলে না। পরে ফোন করলেও তাতে পাওয়া যায় না। ঘটনাস্থলের কাছেই পুলিশ লাইন ও সরকারি দপ্তর থাকা সত্ত্বেও এমন প্রতারণায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আমরা গাড়ি ধরেছি, চালের গাড়ি বাংলাদেশে পাচার হবে। ওই গাড়িটা এখন আমরা কোর্টে নিয়ে যাচ্ছি। চালগুলো 4 টাকা কিলোতে আর ডাল 4 টাকা কিলোতে আমরা বিক্রি করে দেবো সরকারি রেটে। তা তুমি এই কোর্টে যাইয়া 30,300 টাকা দিলে তুমি 132 বস্তা চাল আর ডাল পাবে। 6 বস্তা ডাল আর 126 বস্তা চাল। এরপরে আমারে বলছে 30,000 টাকা জমা দিতে হবে কোর্টে, 30,300 টাকা 4 টাকা রেটে। আমি বলছি ঠিক আছে, আমরা তো অনেকে আছি, আমরা তাহলে ভাগে ভাগে টাকাটা জোগাড় করে আমি আসতেছি। আবার জিজ্ঞেস করছি কটার ভিতরে, বলছে যে তুমি 2টোর ভিতরে ঢুকবে। আমি বলছি ঠিক আছে, 2টোর ভিতরেই ঢুকবো। হ্যাঁ, আমারে 12:15 সময় সুগন্ধা মোড়ের ওখান থেকে নিয়ে এসছে। আসার পরে একটা লাল গাড়ি ছিল, আমার কাছে 4টে ডাব খেয়েছে। এরপরে আসার পরে আমি এই কোর্টের সামনে বসে এই একটা আধার কার্ডের জিরক্স বলছে, আধার কার্ডের জিরক্স লাগবে। আধার কার্ডের জিরক্স করলাম। আপনি কি ওনার সঙ্গে এলেন না আলাদা এসেছিলেন? ওনার সঙ্গেই এসেছি। এরপরে আপনার গাড়ি আলাদা না ওই 4 চাকা গাড়িতে করে এসেছেন? না না না, আমি আলাদা এসেছি। এরপরে উনি আমার কেক খাওয়াইলো, আমাকে দুজনের, আমার আর আমার জামাইরে 2টো কেক খাওয়াইলো, জল খাওয়াইলো ওখানে বসে ওই দোকানটায়। আর বলে ঠিক আছে তুমি 30,300 টাকা রেডি আছে? আমি বলছি হ্যাঁ 30,300 টাকা রেডি আছে। বলতে ঠিক আছে তাহলে টাকাটা দাও, আমি চালান করে আসি। আর তুমি আমার জামাই দেবার একটা নাম্বার দিলো, বলছে এই এখান দিয়ে যাইয়া সামনে যাইয়া ওগুলো গেটের সামনে দাঁড়াও, ওখানে একটা ইঞ্জিন ম্যান রাখা আছে, ওখান দিয়ে তোমার চাল লোড হবে। আমরা 4-5 জন অফিসার যাবো, তোমার বাড়ির চালটা পুঁতে দিয়ে আমরা চলে আসবো। গাড়ি ঢুকবো তো পারি? বলছে হ্যাঁ গাড়ি যাবে। এই বলার পরে উনি আমার কাছে টাকা নিয়ে বলছে আমি চালানটা লেখাই আসি, তুমি এইটা জেরাস করে আনো। আর আমার মনে নেই, আমার এইটা জেরাস করে আনো 2 কপি।
তারপর আমি ফোন করে আমি উপরে আছি। এই আমি আবার ওইটা জেরক্স করে আনিয়ে ফোন করলাম, বলছি স্যার আছেন কোথায়, বলছে উপরে আছি। এই কথা বলি সঙ্গে সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। বাঁশবেড়িয়া বৃশ্চিক নাট্য সংস্থা পায়ে 50 বছর। 50 বছর উপলক্ষে বর্ষব্যাপী নাটক সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাঝবেরিয়া বৃশ্চিক নাট্য সংস্থা পায়ে পায়ে 50-এ। এই 50 বছর উপলক্ষে বর্ষব্যাপী নাটক সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃশ্চিক শুধু নাটকের মধ্যেই সীমাবদ্ধ নয়, নাটক ছাড়া সারা বছর ব্যাপী সমাজসেবামূলক কর্মসূচিও থাকে এই সংস্থার উদ্যোগে। 50 বছর পূর্তি উপলক্ষে মাঝবেরিয়া বয়েজ হাই স্কুল ফুটবল মাঠে 7 দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাট্য উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অংশুমান ভৌমিক। বৃশ্চিকের সদস্যরা উদ্বোধনী সঙ্গীতের পর উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় 7 দিন ব্যাপী নাট্য উৎসব। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। প্রথম দিন নাটক মঞ্চস্থ করেন বাঁশবেড়িয়া ধর্মনগর। আর এই নাটক দেখতে নাট্যপ্রেমী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাঁশবেড়িয়া বৃশ্চিক নাট্য সংস্থার এবছর 50তম বর্ষপূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রায় 13টি নাট্যদল আসছে নাটক মঞ্চস্থ করতে, বিভিন্ন জেলা থেকে আসছে। এছাড়াও বৃশ্চিকের নিজস্ব প্রযোজনা থাকছে 2টো পূর্ণাঙ্গ প্রযোজনা, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন এবং অর্ধগৌরব। অত্যন্ত আনন্দের বিষয়, বাঁশবেড়িয়ার বহু মানুষ এই নাটক উপভোগ করেন, দেখতে আসেন এবং আনন্দ করেন। শুধু নাটক দেখেন না, আনন্দ করেন, কারণ নাটকটা দেখা তাদের কাছে একটা উৎসবের মতো। তাই উৎসবের মেজাজে এসে এই কদিন তারা কাটিয়ে যান আমাদের এই অডিটোরিয়ামে। 50 বছর পূর্তি উপলক্ষে সারা বছর ব্যাপী কি অনুষ্ঠান? 50 বছর পূর্তি উপলক্ষে এবছর সারা বছর আমাদের কর্মসূচি ছিল। আমাদের এই নাট্য উৎসবটা 4টে পর্যায়ে ভাগ করা হয়েছিল। প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল বাঁশবেড়িয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে, দ্বিতীয় পর্যায়ে হয়েছিল বাঁশবেড়িয়া লাইব্রেরিতে এবং তৃতীয় পর্যায়ে আমাদের সংস্থা নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল। আজ হচ্ছে বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বোটানিক্যাল গার্ডেনে 25শে ডিসেম্বর সকাল থেকেই শুরু হয়েছে জমজমাটি ভিড়। 273 একর জমি নিয়ে তৈরি এই বোটানিক্যাল গার্ডেনে ঘুরে দেখার জন্য রয়েছে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা। আচার্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান বা বি গার্ডেনে এদিন সকাল থেকেই মানুষের ভিড় জমতে শুরু করে। 25শে ডিসেম্বর বড়দিনের ছুটি উপভোগ করতে হাওড়ায় এই বোটানিক্যাল গার্ডেনে অন্যান্য ছুটির দিনের তুলনায় এদিন মানুষের ভিড় বেশি। প্রায় 273 একর জমি নিয়ে এই গার্ডেন ঘুরে দেখার জন্য আছে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা, আছে বোটিং এর ব্যবস্থাও রয়েছে, চা বাগান সহ হাজার হাজার দুর্লভ এবং উপযোগী গাছ। বড়দিনের ছুটি কাটাতে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসা মানুষজনেরা এই নির্মল পরিবেশ দেখে মুগ্ধ। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর বইমেলার তৃতীয় দিনে বইপ্রেমী মানুষদের ভিড় করতে দেখা গেল। বইমেলায় রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। চন্দননগর বইমেলার তৃতীয় দিনে বইপ্রেমী মানুষদের ভিড় দেখা গেল। রজত জয়ন্তী বছরের বইমেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে 10 টাকা। বইমেলা মানেই মেলা, বইয়ের মেলা। আর এই বই হাত দিয়ে নেড়ে চেড়ে দেখার মন থাকলেও প্রবেশ মূল্য দিয়ে প্রবেশের ইচ্ছে নষ্ট হয়। মেলার ভেতরে গল্প পাঠের আসল, লিটিল ম্যাগাজিন স্টলে কিছু পরিচিত সাহিত্যানুরাগীদের মুখ দেখা গেল। পুরনো বইয়ের সংগ্রহ হালদার পাবলিকেশন পাঠকদের টানতে পারছে। সাংস্কৃতিক মঞ্চে পরিবেশিত হচ্ছে নাচ, গান, আবৃত্তি। বড়দিনের চার্চের ছোঁয়া দিয়েই বই মেলাতে ভিড় করছে আবাল বৃদ্ধ বনিতা। বলছেন বই মেলায় আসা বইপ্রেমী মানুষজন। শুনবো। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়ার সন্ধ্যায় বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল নানান প্রতিযোগিতার মধ্য দিয়ে। বাঁশবেড়িয়া মহাকালীতলা শ্রদ্ধাইয়ের পরিচালনায় প্রতিবারের মতন এবারও ১২ বার্ষিক বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘ ক্লাব প্রাঙ্গণে। সকাল থেকেই অঙ্কন, আবৃত্তি, কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অঙ্কন প্রতিযোগিতায় 3টি বিভাগে 100 জন এবং আবৃত্তি প্রতিযোগিতায় 100 জন, কুইজ প্রতিযোগিতায় 25 জন প্রতিযোগী বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান, এছাড়াও প্রাক্তন শিক্ষক
কালীপ্রসাদ চট্টোপাধ্যায়, ক্রীড়াবিদ চপল শেঠ সহ বিশিষ্টজনেরা। অতিথি বরণের পর বিভিন্ন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে। সাধ্যায়ীর উদ্যোগে এবং আয়োজনে দ্বাদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হলো বাঁশবেড়িয়া সন্ধান সঙ্গে। সকালে অঙ্কন প্রতিযোগিতা, তারপরে আবৃত্তি এবং সর্বশেষ প্রশ্ন উত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 3টি প্রতিযোগিতা মিলিয়ে প্রায় 150-র কাছাকাছি প্রতিযোগী আজকে অংশগ্রহণ করে। শুধুমাত্র হুগলি জেলা নয়, পার্শ্ববর্তী হাওড়া, উত্তর 24 পরগনা, নদিয়া ইত্যাদি জেলা থেকেও বহু প্রতিযোগী আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সর্বশেষ ছিল আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তাতে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার মাননীয় পৌরপ্রধান তাপস মুখার্জি মহাশয়, বিশিষ্ট শিক্ষাবিদ কালীপ্রসাদ চ্যাটার্জি মহাশয় এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক চপল শেঠ মহাশয়, এবং এরই মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। চন্দননগর পুলিশ কমিশনারেটের চন্দননগর ট্রাফিক বিভাগের অভিনব উদ্যোগ আগত পর্যটক ও দর্শনার্থীদের সঙ্গে পুলিশের সরাসরি সংযোগ স্থাপন, এছাড়াও সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা প্রেরণ। চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীন চন্দননগর ট্রাফিক বিভাগের উদ্যোগে এক অভিনব ও মানবিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা হলো। চন্দননগর ট্রাফিক ইন্সপেক্টর মানদাতা সাওয়ের নেতৃত্বে এই ব্যতিক্রমী উদ্যোগ চন্দননগর শহরে এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল চন্দননগরে আগত পর্যটক ও দর্শনার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা। চন্দননগরের চার্চ তথা বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে আসা মানুষদের হাতে ট্রাফিক ইন্সপেক্টর মানদাতা সাও নিজে চকলেট তুলে দেন। এই ছোট্ট কিন্তু আন্তরিক উপহার পেয়ে দর্শনার্থীদের মুখে হাসি ফুটে ওঠে এবং পুলিশের প্রতি তাদের মনোভাব আরও ইতিবাচক হয়ে ওঠে। শুধু চকলেট বিতরণেই সীমাবদ্ধ না থেকে এই উদ্যোগের মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ বার্তাটিও অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়। নিরাপদে গাড়ি চালানো, ট্রাফিক নিয়ম মেনে চলা, হেলমেট এবং সিট বেল্ট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। মানদাতা সাও অত্যন্ত সহজ ও বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে মানুষদের সঙ্গে কথা বলে নিরাপদ যাতায়াতের প্রয়োজনীয়তা বোঝান। এই অভিনব প্রয়াসে চন্দননগরে ঘুরতে আসা বহু মানুষই পুলিশ প্রশাসনের এই মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন। চন্দননগর ট্রাফিক পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ, যা একদিকে যেমন ট্রাফিক সচেতনতা বাড়াতে সাহায্য করবে, তেমনি অন্যদিকে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রসঙ্গে চন্দননগরে আসা দর্শনার্থীরা কি জানাচ্ছেন শুনবো। থ্যাংক ইউ। তিনজনের বলে একচুয়ালি মানে খুবই ভালো লাগলো এটা দেখে, এবং শুধু তাই না, আমিও নিজেও আমার চ্যানেল আছে ইউটিউবে। আমি যখন গ্রীষ্মকালে খুব প্রখর রোদ থাকো, আমি ট্রাফিক পুলিশদের জন্য জল আর ছাতা নিয়ে বেরোই। আমার চ্যানেলেও সেইটা ছাড়া আছে। আমি পুলিশদের ভীষণ ভালোবাসি এবং রেসপেক্টও করি। আর এই উদ্যোগের জন্য স্যারদের কোটি কোটি প্রণাম এবং ধন্যবাদ। স্যারটা খুব ভালো থাকুক, নতুন বছর খুব ভালো কাটুক, আর আপনাদের এই উদ্যোগটাকে আমি অনেক স্বাগত জানাই। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।